গত ক্লাসে যোগাকার থেকে গুণাকার পড়ছিলাম না? তো আজকে আমরা পড়বো গুণাকার থেকে যোগাকার। সবাই লিখো, গুণাকার থেকে যোগাকার লিখো। লিখো হচ্ছে গুণাকার থেকে যোগাকার। গুণাকার থেকে যোগাকার লিখো। গুণাকার থেকে, মাঝখানে কেউ কথা বলবা না। দেখো, গুণাকার থেকে যোগাকার। তো গুণাকার থেকে যোগাকারের ফর্মুলা আছে চারটা ভাইয়া। নাম্বার ওয়ান, দেখো নাম্বার ওয়ান লিখো, যদি কখন আমার কাছে এটা থাকে, দেখো টু সাইন এ কস বি, টু সাইন এ কস বি যদি এটা থাকে, আরেকটা না হচ্ছে যদি টু কজ এ সাইন বি থাকে, টু কজ এ সাইন বি। নাম্বার থ্রি, যদি টু কজ এ কস বি থাকে, টু কজ এ কস বি। আর নাম্বার ফোর, নাম্বার ফোর, যদি টু সাইন এ সাইন বি থাকে, টু সাইন এ সাইন বি থাকে। ঠিক আছে, টু সাইন এ সাইন বি থাকে। খেয়াল করো, আসো। আচ্ছা ভাই, এখানে এ বলতে কাকে বুঝবো, বি বলতে কাকে বুঝবো? দেখো, যদি কখনো গুণাকার থেকে যোগাকারে যাইতে হয়, এ মানে হচ্ছে যেটা বড় অ্যাঙ্গেল, যেটা বড়, বড়, এটাকে চিন্তা করবো আমরা এ। বড় মানে হচ্ছে এ, আর ছোট মানে হচ্ছে বি। ছোট মানে কি? ছোট মানে হচ্ছে বি। তাহলে দেখো, যদি বড় কোণটা সাইনের সাথে থাকে, ছোট কোণটা যদি কজের সাথে থাকে, বড় কোণ সাইনের সাথে, ছোট কোণ কার সাথে? কজের সাথে যদি থাকে, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। সাইন এ প্লাস বি প্লাস কি? সাইন এ মাইনাস বি। যদি বড় কোণটা কজের সাথে আর ছোট কোণটা যদি সাইনের সাথে থাকে, করছি তো, বড় কোণটা কজের সাথে, ছোট কোণটা যদি সাইনের সাথে থাকে, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে ভাইয়া সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে একটু সবাই আমাকে বলো, যদি বড় কোণটা, এদিকে খেয়াল করো, যদি বড় কোণটা সাইনের সাথে থাকে আর ছোট কোণটা যদি কজের সাথে থাকে, তাহলে ফর্মুলাটা কি ভাই? মাঝখানে প্লাস থাকে মাইনাস? মাঝখানে প্লাস, মাঝখানে কি? আর যদি বড় কোণটা কজের সাথে, ছোট কোণটা সাইনের সাথে থাকে, তাহলে মাঝখানে কি? মাঝখানে কি? মাইনাস। ওকে, এরপরে যদি টু কজ এ কস বি থাকে, যদি টু কজ এ কস বি থাকে, দুইটাই কস, দুইটাই কি? কস। তাহলে এটা হচ্ছে ভাইয়া এই যে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, কস এ প্লাস বি প্লাস কি? কস এ মাইনাস বি। আর যদি কখনো, আর যদি কখনো টু সাইন এ সাইন বি থাকে, টু সাইন এ সাইন বি থাকে, তাহলে এটা মানে হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, মাইনাস কস এ প্লাস। তাহলে খেয়াল করো, এই পাশে দেখো, এই পাশে জিনিসগুলো কি আছে? গুণাকারে আছে না? আছে কিনা? এই পাশে কি হয়েছে? যোগ এবং বিয়োগ, যোগ এবং কি হয়েছে? যোগ এবং বিয়োগ হয়েছে না? এই জন্য এই টাইপটাকে বলতেছি আমরা গুণাকার থেকে যোগাকার। গুণাকার থেকে কি? গুণাকার থেকে যোগাকার বলতেছি। তাহলে একবার সবাই আমার সাথে সাথে বলো, যদি ভাইয়া টু সাইন এ কস বি থাকে, টু সাইন এ কস বি থাকে, তাহলে ফর্মুলা কি আসবে? জোরে বলো। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। যদি টু কজ এ সাইন বি থাকে, সাইন এ প্লাস বি মাইনাস, যদি টু কজ এ কস বি থাকে, জোরে বলো, যদি টু সাইন এ সাইন বি থাকে, কস এ মাইনাস বি মাইনাস কি? কস এ প্লাস বি। কে আগে? মাইনাসটা আগে। কে আগে? তাহলে কস এ মাইনাস বি মাইনাস কি? মাইনাস কস এ প্লাস বি। তাই না ভাইয়া? কথা কি বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? তাহলে আমাদের ফর্মুলা কয়টা? চারটা। ফর্মুলা কয়টা? তো আমরা গুণাকার থেকে যোগাকারের যে ম্যাথগুলো আছে, এগুলো আমরা এই চারটা ফর্মুলা দিয়ে করব। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? ওকে, সবাই একটা কাজ করো, এবার আমাদের টাইপ নাম্বার ফোর যেটা আছে, সবাই টাইপ নাম্বার ফোরে যাও, টাইপ নাম্বার ফোরে যাও, টাইপ নাম্বার ফোরে যাও। এটা লেখা শেষ? হ্যাঁ, লিখছো? একটু আগে লিখো। ঠিক আছে, চলবে। এই, লেখা শেষ? আচ্ছা, টাইপ নাম্বার ফোরে যাও, টাইপ নাম্বার ফোর।
টাইপ নাম্বার 4-এ তোমাকে জাস্ট একটা প্রবলেমই দেওয়া আছে, এই কথা বলিস না, একটা ম্যাথই দেওয়া আছে ভাই। এই ম্যাথটাতে বলতেছে কি দেখো, এখানে বলছে তোমাকে টেন 45 ডিগ্রি, টেন 45 প্লাস থিটা ডিভাইডেড বাই টু। এরপর বলছে টেন 45 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2, এটা বলছে না? তা এখন তুমি আমাকে বলো, আমরা এই যে গুণাকার আছে না, আছে কি নাই, আছে না ভাইয়া? তাহলে এখন তুমি আমাকে বলো তো, এই জিনিসটাকে আমরা যদি টেনের জন্য কি আমরা কোনো গুণাকারের ফর্মুলা পড়ছি কিনা? কোনো গুণাকারের ফর্মুলা আমরা পড়ি নাই, তাই না? তো এই জিনিসটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি না ভাইয়া? বলো তো, এটাকে আমরা সাইন 45 প্লাস থিটা/2 ডিভাইডেড বাই কস 45 প্লাস থিটা/2, বলো এটা চিন্তা করতে পারবো না? পারবো না? পারা যাবে। ইন্টু এটাকে চিন্তা করতে পারবো সাইন 45 মাইনাস থিটা/2 আর এটাকে চিন্তা করতে পারবো কত, কস 45 মাইনাস থিটা/2। বলো এটা কি লেখা যাবে নাকি যাবে না? এটা লিখতে পারবো? লেখা যাবে? ওকে। তা এখন দেখো, এই জিনিসটাকে আমরা যদি এখন গুণাকার থেকে যোগাকার চিন্তা করি, তাহলে কত আসবে? আমাকে প্রমাণ করতে বলছে কত, √2 cos θ - 1 √2 cos θ + 1। দেখো, গুণাকার থেকে যোগাকারের যে ফর্মুলাগুলো আছে আমাদের, প্রত্যেকটা ফর্মুলাতে কাকে লাগবে? ভাইয়া? 2 কে লাগবে না? যেমন 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b, রাইট? এটা না প্রত্যেকটা ফর্মুলা? তাহলে এখন আমি যদি একটা কাজ করি, খেয়াল করো, এই জায়গায় উপরে এবং নিচে যদি আমরা 2 কে নিয়ে আসি, ধরো আমি এখানে 2 কে নিয়ে আসলাম, এখানে কাকে নিয়ে আসলাম? 2 কে নিয়ে আসলাম। তাহলে আমি এই পুরো অ্যাঙ্গেলটাকে, এই পুরোটাকে আমি ধরলাম মনে মনে a, আর এই পুরোটাকে কি ধরলাম? b ধরলাম। তাহলে কার ফর্মুলা? 2 sin a sin b, আর নিচেরটা কি? 2 cos a cos b, 2 cos a cos b। তাহলে একটু আমাকে বলো তো, যদি 2 sin a sin b থাকে, 2 sin a sin b থাকে, ফর্মুলাটা কার? cos a minus b minus cos a plus b, cos a minus minus কি? cos a plus b। একটু আগে না বললাম? তাহলে cos a minus b, তাহলে 45 প্লাস θ/2, a minus b না, তাহলে মাইনাস 45 মাইনাস কত? θ/2, a minus b, cos a minus b মাইনাস cos a plus b না ভাইয়া? তাহলে cos কত আসবে? cos 45 প্লাস θ/2 প্লাস 45 মাইনাস θ/2। বলো, কথাই বুঝতে পারছো না? বুঝো নাই? তাহলে উপর কার ফর্মুলা অ্যাপ্লাই করছি ভাইয়া? বলো না, কার ফর্মুলা অ্যাপ্লাই করছি? 2 sin a sin b। তাহলে নিচে কারটা অ্যাপ্লাই করবো বলো তো? নিচে কারটা অ্যাপ্লাই করবো? 2 cos a cos b ফর্মুলা না? সো 2 cos a cos b ফর্মুলা কি বলো? 2 cos a cos b ফর্মুলা কি? 2, এই কি আস্তাগফিরুল্লাহ 2 বলে, সি 2 cos a cos b ফর্মুলা কি? cos a plus b 45 প্লাস θ/2 প্লাস 40, হ্যাঁ 45 মাইনাস θ/2, ঠিক আছে, প্লাস cos 45 প্লাস θ/2 মাইনাস 45 মাইনাস θ/2। কথাই বুঝতে পারছো? বলো, কথাই বোঝা গেছে না? বুঝা যায় না? বুঝছো? তাহলে এখন বলো, এই জায়গা থেকে যদি আমরা জাস্ট নর্মালি হিসাবটা করি, তাহলে এখান থেকে এটা লেখা যাবে না ভাইয়া? কে কে মোকাবেলা যায় বলো তো উপরে? এই যে এই জিনিসটাকে এভাবে লেখা যায় না, cos 45/2 প্লাস θ/2 মাইনাস 45/2 মাইনাস হচ্ছে প্লাস θ/2, লেখা যাবে না? মাইনাস এটাকে লিখতে পারবো cos 45/2 প্লাস θ/2 প্লাস 45/2 মাইনাস θ/2। বলো লেখা যাবে নাকি যাবে না ভাইয়া? লিখতে পারবো, তাই না? জাস্ট আমি 2 দ্বারা আলাদা করে দিচ্ছি আর কি প্রত্যেকটা জিনিসকে। নিচে আছে কত? নিচে লেখা যাবে সেম cos 45/2 প্লাস θ/2 45/2 মাইনাস θ/2, তাহলে প্লাস cos 45/2 প্লাস θ/2 মাইনাস 45/2 মাইনাস আছে প্লাস θ/2, এটা আসে না? তাহলে কে কে কাটাকাটি দিয়ে চল বলো? 45/2 মোকাবেলা,
তাহলে এখানে পড়ে আছে কত, থিটা বাই টু মোকাবেলা, এই জায়গায়ও সেম, থিটা বাই টু চলে গেল, এখানে চলে গেছে কে, 45/2 চলে গেছে, তাই না ভাইয়া, মোকাবেলা চলে গেছে। তাহলে এখন বলো এই জায়গায় পড়ে আছে কি, আমার উপরে কি পড়ে আছে বলো, থিটা বাই টু না, সো দুইটা থিটা বাই টু মিলে কত আসবে, 2 × θ/2 না, তাহলে অনলি থিটা আসবে না, অনলি কি আসবে, থিটা। তাহলে এখান থেকে আসছে অনলি কস থিটা মাইনাস 45/2, তো দুজনকে যোগ করলে কত ভাইয়া, 45 না, 2 × 45/2 না, তাহলে 45 আসবে, মাইনাস কস 45 ডিভাইডেড বাই, এখানে আসলো কস 45 প্লাস কস থিটা, এটা আসছে না, কস 45 মান কত, 1/√2, তাহলে এখন বলতে পারবো এখান থেকে, তাহলে কস থিটা মাইনাস 1/√2, 1/√2 প্লাস কস থিটা, এটা বলা যাবে না ভাইয়া, আমি √2 কে যদি লসাগু নিই, তাহলে √2 cos θ মাইনাস 1, এখানে √2 লসাগু নিছি, নিচে √2 লসাগু নাও, 1 প্লাস √2 cos θ √2, √2 কাটাকাটি দাও, বাকিটা প্রমাণিত। কথাই বুঝতে পেরেছো, কথাই বোঝা গেছে, বলো বুঝছো নাকি বুঝো নাই, হ্যাঁ বোঝা গেছে। সো গুণাকার থেকে যোগাকারের প্রবলেম গুলা যদি তোমাদেরকে দেওয়া হয়, তোমরা কি পারবা নাকি পারবা না, পারা যাবে। তাহলে বলো গুণাকার থেকে যোগাকারের ফর্মুলা কয়টা, ফর্মুলা কয়টা, একবার ফর্মুলা গুলো বলো, 2 sin a cos b সমান কি, sin a প্লাস বি, হ্যাঁ এরপরে কি, প্লাস কি, যদি 2 cos a sin b থাকে, sin sin a প্লাস বি, 2 sin a sin b থাকলে cos a মাইনাস b, 2 cos a cos b থাকলে, আচ্ছা যাকে জিজ্ঞেস করবো সে বলবা, ফাইরোজ দাঁড়াও, বলো 2 sin a sin b সমান কত, হ্যাঁ প্লাস cos a প্লাস b, মুনতাসির দ্বারা 2 cos a sin b, সি 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 আস্তাগফিরুল্লাহ, তোদের তো মনোযোগ এখানে নাই, মনোযোগ অন্য জায়গায় চলে গেছে, হ্যাঁ বসো, সামিউ দ্বারা 2 sin a cos b, তো তোরা রে এতক্ষণ ধরে কি কি পড়ছস তোরা, হ্যাঁ বয়, এদিক দিয়ে তুমি দাঁড়াও, ধৈর্য দ্বারা 2 sin a cos b, sin a প্লাস b প্লাস sin a, ভেরি গুড বয়, তজল্লি দাঁড়াও, 2 cos a cos b, বসো, ইমন দ্বারা 2 sin a cos b, sin a প্লাস b প্লাস কি হস প্লাস sin a মাইনাস b বয়, সিলভি দাঁড়াও 2 sin a sin b, কি cos a প্লাস b, ঠিক কনফিডেন্টলি বলেন সাথে মানুষ, বলো তোমাদের শোনো, আমি বারবার এই তোমাদেরকে বারবার একটা কথা বলি, তোমরা বসো, তোমরা জিনিস শোনো না কেন, আমি বারবার একটা কথা বলি, ত্রিকোণমিতির যে ম্যাথ গুলো আছে, যেমন 7.3 এর যে প্রবলেম গুলো আছে, এই যে ধরো টাইপ নাম্বার 5, টাইপ নাম্বার 6, টাইপ নাম্বার 7, এই প্রবলেম গুলা এই চারটা ফর্মুলা মুখস্থ ছাড়া, এই চারটা ফর্মুলা মুখস্থ ছাড়া এই প্রবলেম গুলো সলভ করতে পারবা না, বুঝছো। তো সবাই আমি 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিটের মধ্যে ফর্মুলা একটু রিভাইজ করো, ঠিক আছে, 2 মিনিট বরাবর, 2 মিনিটের মধ্যে সবাই, আমি 2 মিনিট পর ধরবো, যে পারবা না তার শাস্তি আছে, 10 মিনিট তার ঘরে রাখবো, ঠিক আছে, বরাবর 2 মিনিট, হ্যান্ডা দেন।
বরাবর এই সময় বরাবর 2 মিনিট, সময় বরাবর 2 মিনিট। যে পারবা না তাকে 10 মিনিট দাঁড় করে রাখবো বরাবর। আচ্ছা একটু করে চলুক সবগুলা, ঠান্ডা হয়ে যায় রুমটা। হ্যাঁ আমি খাবো বলছি রাত্রে। হলো সিঙ্গারাই না হয় বসা না, সিঙ্গারা নদীও নাই, আমি তারা চিপস করে দিলাম তো গত ক্লাস পারলা। এবার চিপস দিত, বেগুন ন করে তো বেগুন ন পাই পারলা। মেরিডিয়ান ইয়ে আছে যে চিপস দিত, সমস্যা চিপস দিত। আচ্ছা এই আর বরাবর 24 সেকেন্ড, 24 সেকেন্ড পর আমি ধরবো সবার থেকে, করা হ্যান্ড অফ করো। কি কিরে? আচ্ছা সময় শেষ, যাকে ধরবো সে বলবা, ঠিক আছে? প্রথমে সপ্তর্ষি দ্বারক। বলো 2 sin a sin b সমান কত? হ্যাঁ দাঁড়াই দাঁড়াই মুখস্থ করো। রাতুল দ্বারা, রাতুল দ্বারা 2 sin a sin b সমান কত? দাঁড়াই দাঁড়াই মুখস্থ করো। এই পাঁচটা দ্বারা 2 cos a cos b সমান কত? বল মিশন দ্বারা বল 2 cos a sin b বল। তারপরে দাঁড়া তুই দাঁড়া, না না তুই বল 2 sin a sin b সমান কি? বল থানা দাঁড়াও, বলো 2 sin a cos b, sin a plus b plus sin a minus b, 2 sin a cos b। দাঁড়াও দাঁড়ায় দাঁড়ায় আবার আবার পড়ো, দাঁড়ায় দাঁড়ায় আবার পড়ো। আচ্ছা এই সবাই লাস্ট একবার, হ্যাঁ লাস্ট একবার আমি জাস্ট তোমাকে সাইন এ প্লাস এ প্লাস সাইন, আমি 2 sin a cos b এগুলো বলবো, তুমি অ্যান্সারটা বলবা। বারবার বলতেছি কারণ আমি ভাই এই ফর্মুলাগুলো ছাড়া তুমি ম্যাথগুলো পড়তে পারবা না, আমি করাই চলে যাব তুমি বুঝবা না। সো ফর্মুলা যদি তোমার আয়ত্তে থাকে তুমি প্রবলেমগুলো ইজিলি বুঝতে পারবা, কথা বুঝতে পারছো? তো সবাই লাস্ট একবারের মতো জোরে জোরে বলবা, বসো লাস্ট একবার মতো জোরে জোরে বলবা, ঠিক আছে? 1 2 3 বলো 2 sin a cos b সমান কত? 2 cos a sin b সমান কত? 2 cos a cos b, 2 sin a sin b। উল্টা দিক দিয়ে 2 sin a sin b, 2 cos a cos b, 2 cos a sin b, 2 sin a cos b। ওকে
এবার সবাই একটা কাজ করো, টাইপ নাম্বার 5টা একটু পরে লিখো, টাইপ নাম্বার 6টা লিখো। টাইপ নাম্বার 6, সবাই টাইপ নাম্বার 6টা লিখো। টাইপ নাম্বার 6, টাইপ নাম্বার 6-এ যাও। লেখা হচ্ছে টাইপ নাম্বার 6। আচ্ছা, খেয়াল করো। সো টাইপ নাম্বার 6-এ 23 নাম্বার যে ম্যাথটা আছে 23, 23 নাম্বারটা একটু দেখো, এদিকে দেখ। 23 ভাইয়া এখানে বলতেছে কি, এখানে বলতেছে দেওয়া আছে sin x ইকুয়ালস টু m ইন্টু সাইন ওয়াই, m ইন্টু সাইন ওয়াই আমাকে দেওয়া আছে। sin x ইকুয়ালস টু m ইন্টু কত, সাইন ওয়াই। তো এখন প্রমাণ করতে বলছে, এখান থেকে প্রমাণ করতে বলছে দেখাও যে 10 x মাইনাস ওয়াই বাই টু, এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়ালস টু m মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত, m প্লাস ওয়ান। তারপর বলছে ভাইয়া 10x প্লাস ওয়াই বাই টু, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। ওকে, এটা প্রমাণ করবো আমরা। তো তোমাকে একটা কথা বলছিলাম মনে আছে, আমি যেহেতু এখানে এই জিনিসটা দেখতেছি m মাইনাস ওয়ান ডিভাইড বাই কত, m প্লাস ওয়ান, তার মানে এই জায়গায় বিয়োজন যোজন আছে, কি আছে, বিয়োজন যোজন আছে, তাই না ভাইয়া, বিয়োজন যোজন আছে। তাহলে বিয়োজন যোজন অ্যাপ্লাই করতে হবে। কেমনে করবো দেখো, আমি এটাকে এভাবে লিখতে পারি না, এটা সাইন এক্স ডিভাইডেড বাই সাইন ওয়াই ইকুয়ালস টু m। বলো সাইন এক্স কি করতে গেলে, থাক, এখানে কোনো আছে, কিছু বলি নাই আমি, যা। এদিকে দেখ, নাহলে আমি বহুত কিছু বলতাম, আমার মনে মনে বহুত কিছু চলে আসছে। দেখো এদিকে দেখ, সাইন এক্স বাই, এদিকে দেখো, সাইন এক্স বাই সাইন ওয়াই ইকুয়ালস টু কত, এফ, তাই না? তা এখন তুই কি করতে বলছে, এই ইসমান, বিয়োজন যোজন করতে বলছে না? সো যদি বিয়োজন যোজন করি তাহলে কি আসবে ভাইয়া, এখান থেকে আসবে, তাহলে সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়ালস টু, এখান থেকে আসবে কত, এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান। বলো এটা আসবে না ভাইয়া? কি করছি আমরা বলো তো, বিয়োজন যোজন করছি। এই যে নিচে মনে মনে কত আছে, মনে মনে ওয়ান আছে, বিয়োজন যোজন। এখন বলো, গত ক্লাসে আমরা সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি এগুলো পড়ছি না? সাইন সি মাইনাস সাইন ডি সমান কি ছিল বলো তো, সাইন সি মানে সাইন ডি সমান কি ছিল, এটা সমান ছিল 2 cos সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু। যারা আসো নাই তারা পাশে করে লিখে রাখো, সাইন সি মাইনাস সাইন ডি যদি এটা থাকে, এটা সমান হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, সাইন সি মাইনাস ডি বাই টু। আর যদি কখনো সাইন সি প্লাস সাইন ডি থাকে, সাইন সি প্লাস সাইন ডি সমান হচ্ছে 2 sin সি প্লাস ডি বাই টু cos সি মাইনাস ডি বাই টু। ঠিক আছে ভাইয়া, এটা লেখা যাবে। তাহলে এখন বলো, সাইন সি মাইনাস সাইন সমান কি লেখা যায়, 2 cos সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, সাইন সি মাইনাস ডি বাই টু ডিভাইডেড বাই সাইন সি প্লাস সাইন ডি মানে কি, 2 sin সি প্লাস ডি বাই টু cos সি মাইনাস ডি বাই টু। এটা লেখা যাবে, তাই না? টু মোকাবেলা চলে গেল। তাহলে এখন কেউ আমাকে বলো তো ভাইয়া, cos বাই সাইন মানে কি লেখা যায়, cot, cos বাই সাইন মানে কি, cot, এটা লেখা যাবে না? তাহলে এই পাশে আছে m মাইনাস ওয়ান ডিভাইড বাই কত, m প্লাস ওয়ান, এটা আছে না? তাহলে এখন আমরা কি এই জায়গা থেকে এই জিনিসটা লিখতে পারবো কিনা বলো তো, cos বাই সাইন মানে কি লেখা যায়, cot, cos বাই সাইন মানে কি, cot। তাহলে এখান থেকে লেখা যাবে, তাহলে cot x প্লাস ওয়াই বাই টু ইন্টু সাইন বাই কস মানে কি, টেন, সাইন বাই কস মানে কি, টেন। তাহলে টেন এক্স মাইনাস ওয়াই বাই টু, এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়ালস টু এম মাইনাস ওয়ান বাই কত, এম প্লাস ওয়ান। বলো ভাইয়া এটা কি লেখা যাবে নাকি যাবে না? তো আমাকে বলছিল তুমি এই পাশে কাকে রাখো, 10x মাইনাস ওয়াই বাই টু কে রাখো, বাকিগুলোকে তুমি ওই পাশে দিয়ে যাও, তাই না? এই কটটাকে যদি আমরা টেনে কনভার্ট করি, এইভাবে লেখা যাবে না, এই যে 1/10 এক্স প্লাস ওয়াই বাই টু, বলো লেখা যাবে কিনা, ইন্টু 10x মাইনাস ওয়াই বাই টু, এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়ালস টু এম মাইনাস ওয়ান ডিভাইড বাই কত, এম প্লাস ওয়ান। এখন এই টেনটাকে তুমি এই পাশে পাঠাই দাও, তাহলে প্রমাণটা চলে আসছে। কথা কি বুঝতে পারছো, কথা কি বোঝা গেছে ভাইয়া? বলো বুঝছো কিনা সবাই, বুঝো নাই, কি বুঝো নাই? দেখো
এই সবাই কি বুঝছো? এই প্রবলেমটা যদি কেউ করতে পারো, তাহলে সেকেন্ড যে প্রবলেমটা আছে 24 নাম্বার, সবাই 24 নাম্বারটা করো তো দেখি। 24। আগে এটা তুলো, এটা তোলার পরে 24 নাম্বারটা করো। হ্যাঁ, কি বুঝি নাই? 10x+y/2 কে পাশে গুণ করে দে। সুতরাং কি 10x - y/2 সমান কি? m-1 ডিভাইড বাই কত? m+1 10x+y/2 শেষ তো। সবাই 24 নাম্বারটা করো। মাইক দিয়ে ক্লাস নিতে মজা আছে। আমি কোনো এক্সট্রা প্রেশার নাই, কিছু নাই, কি আরাম। আমার রুমে মাইক নিয়ে ক্লাস নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, টেনে টেনে লম্বা করতে পারে কিনা দেখি। এই সবাই 24 নাম্বারটা করো। চলবে লাথি মারি, আসমানে বাড়াই দিবে। রুম কি বললে পাওয়া যায়? একটা কাজ করো, তোমরা যদি রাজি থাকো, আমি রাস্তায় পড়াইতে রাজি আছি। রাস্তায় বসাই সবগুলা রে। আমি 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 কিন্তু রিয়েলি পড়াইছি। আমি প্যারেড মাঠে পড়াইছি। হ্যাঁ, অনেস্টলি। এটা হচ্ছে তোমার এইচএসসি হচ্ছে 21। এইচএসসি 21 ব্যাচে আমি 6 জনকে পড়াইতাম। 21-এ আমি তো তখন হচ্ছে তোমার হচ্ছে মাত্র সরি, এইচএসসি 21 না, এইচএসসি 20-কে মাত্র এডমিশন দিছি। এডমিশন দেওয়ার পর পর 6 জনকে পড়াইতাম, প্যারেড মাঠে ক্লাস নিছি ওদেরকে আমি। হ্যাঁ, না, তখন একটা রুমে ক্লাস নিতাম তো, এটা বন্ধ ছিল। তোদেরকে নিয়ে প্যারেড মাঠে গেছি, প্যারেড মাঠে পড়াইছি। এই লিখো লিখো, 24 নাম্বার। পারবা? সেম না? খুব সেম প্রবলেম তো। হ্যাঁ, কি? টু টু কাটাকাটি। কস বাই সাইন মানে কি? কস বাই সাইন মানে হচ্ছে কট, আর সাইন বাই কস মানে কি? টেন। এটা করছি। কস বাই সাইন মানে কি? কস বাই সাইন মানে হচ্ছে কট, আর সাইন বাই কস মানে কি? টেন। সবাই পারছো? 24 পারছো? আচ্ছা, সবাই একটু 25 নাম্বারটা একটু দেখো তো। 25, 25 নাম্বার একটু দেখ। সবাই 25 নাম্বারটা একটু দেখো। 25। কথা বলিও না, এদিকে দেখ। 25 নাম্বারটা দেখো। ভাই এখানে বলছে কি? এখানে বলছে সাইন এর সমান দেওয়া আছে 1/√2, 1/√2। আর সাইন বি সমান দেওয়া আছে কত? সাইন বি সমান দেওয়া আছে 1/√3। সাইন বি সমান দেওয়া আছে কত? 1/√3। এটা তোমাকে দেওয়া আছে। আচ্ছা, তাহলে প্রমাণ করতে বলছে, দেখাও যে 10a+b/2, খেয়াল করো, 10a+b/2 ইন্টু কট, এই কিরে হয়েছে কি? কি আজীব! 10a+b/2, এদিকে দেখো, 10a+b/2 কট a-b/2, এটা বলছে না? বলো, এটা বলছে কিনা? তাহলে এখন আমি এই জিনিসটা কি এভাবে লিখতে পারি না? বলো ভাইয়া, 10a+b/2 কে কি লেখা যায়? 10a+b/2 কে সাইন a+b/2, খেয়াল কর, সাইন a+b/2 কস a+b/2। বলো, এটা কি লেখা যাবে কিনা? ইন্টু কট a-b/2 মানে কি লেখা যায়? কস a-b/2, a-b/2 ডিভাইডেড বাই সাইন a-b/2। বলো, এটা কি লেখা যাবে কিনা ভাইয়া? যাবে না? তা এখন দেখো, উপরে সাইন কস আছে, নিচেও কি আছে?
নিচেও কস সাইন আছে, নিচে কি আছে কস সাইন। তো গুণাকার করতে হলে টুকে লাগবে না, কাকে লাগবে টুকে লাগবে। এখানে একটা টুকে নিয়ে আসলাম, এখানে একটা টুকে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন বলো, কেউ আমাকে বলো তো ভাই, উপরে বড় কোনটা কার সাথে আছে? সাইনের সাথে না? ছোট কোনটা কার সাথে আছে? কজের সাথে। তাহলে কার ফর্মুলা? টু সাইন এ কস বি। টু সাইন এ, তো টু সাইন এ কস বি সমান কি লেখা যায়? সাইন, এদিকে দেখ, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, এ প্লাস বি প্লাস কি সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, তাই না ভাইয়া? সাইন এ মাইনাস বি। বলো এটা কি লেখা যাবে না? আর নিচে কার ফর্মুলা বলো তো? এই যে টু কজ এ সাইন বি না, টু কজ এ কি কার ফর্মুলা? সাইন এ প্লাস বি মাইনাস কি, এই কি বল আবার কস, সাইন এ প্লাস বি মাইনাস কি, মাইনাস সাইন এ মাইনাস বি, মাইনাস সাইন এ মাইনাস বি, মাইনাস সাইন কত এ মাইনাস বি। কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে? দেখো খেয়াল করো, তাহলে এই জায়গা থেকে আমরা এই জিনিসটাকে লিখতে পারবো কিনা বলো তো? বিবি যদি চলে যায়, বিবি যদি চলে যায় তাহলে পড়ে থাকবে কত? সাইন এ, হ্যাঁ, প্লাস থ্রি। এদিকে দেখো, এখানে কারো বিবি নাই, তো চলে যাওয়ার সম্ভাবনাও নাই। এদিকে দেখো, এদিকে দেখো, তাহলে মানে কি লেখা যাবে? সাইন বি লেখা যাবে। সেম এখান থেকে লিখতে পারবো, বিবি চলে গেল, সাইন এ মাইনাস সাইন বি। তাহলে এখন বলো, সাইনের মানটা আমার জানা আছে না? সাইনের মানটা কত? 1/√2, 1/√2। সাইন বি এর মানটা কত? 1/√3 ডিভাইডেড বাই, সাইন এর মানটা হচ্ছে 1/√2, সাইন বি এর মানটা কত? 1/√3। হ্যাঁ, তাহলে এখান থেকে আসলো কত? আমি যদি √2 × √3 কে লসাগু নিই, √2 × √3 কে লসাগু নিই, তাহলে এখানে আসবে √3 প্লাস √2 ডিভাইড বাই কত? সেম এখানেও আসবে √3 মাইনাস √2 ডিভাইড বাই কত? √2 × √3। এটা মোকাবেলা চলে গেল। তাহলে এখন বলো তো কত পড়ে আসছে ভাইয়া? বলো এখন কত আছে? এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না? √3 প্লাস √2 ডিভাইড বাই কত? √3 মাইনাস √2। আচ্ছা, তোমরা ক্লাস 9-10-এ একটা কনসেপ্ট পড়ছিলা কিনা? ওই যে ক্লাস 9-এ তোমরা কিছু পড়ো নাই? হ্যাঁ, সবাই কালকে থেকে আমাদের প্লে কোর্স শুরু হবে। ঠিক আছে, আশা করছি এখানে সবাই যারা আছো সবাই ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, একদম শুরু থেকে ধরে ধরে শেখানো হবে। আমরা আবার কোনো মারামারি কিছু করি না, একদম হাতে কলমে শেখাবে। এদিকে দেখো, দামি সব, এদিকে দেখো। তো যদি কখনো আমার কাছে নিচে বর্গমূল যদি থাকে, অনুবন্ধী দ্বারা গুণ করতাম না? মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করতাম, প্লাস থাকলে কি মাইনাস দ্বারা। নিচে কি আছে? মাইনাস, প্লাস দ্বারা গুণ করবো না ভাইয়া? তো গুণ করলে কত আসবে? √3 প্লাস √2 ইন্টু √3 প্লাস কত? √3 প্লাস √2 ডিভাইডেড বাই √3 মাইনাস √2 ইন্টু কত? √3 প্লাস √2। বলো এটা আসবে না? এটা আসবে কিনা? সো এখান থেকে আমরা লিখতে পারবো, উপরটা কি লেখা যাবে? উপরটাকে লেখা যাবে √3 প্লাস √2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি টু মাইনাস বি এর ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস কত? বি স্কোয়ার। তাহলে এখন বলো, সো উপরে প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা মানলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, 2ab। নিচে √3 স্কোয়ার কাটাকাটি 3 আছে, এখানে 2 আছে, 3 মাইনাস 2 মানে কত? 1। সো নিচে 1 না লিখলেও চলবে। তাই এখন দেখো, √3 স্কোয়ার মানে কত ভাইয়া? এই যে √3 স্কোয়ার মানে কত? √3 স্কোয়ার মানে হচ্ছে 3 প্লাস 2 প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2 মিলে কত? √6। তাহলে 5 প্লাস 2 √6, দ্যাটস ইট। ঠিক আছে, দেখো কি কোনটা, কোনটা? হ্যাঁ, এটা কার ফর্মুলা বলো? এটা
তোমাদেরকে এতক্ষণ ধরে কি ফর্মুলা পড়াইছি আর? হ্যাঁ, 2 sin A cos B কার ফর্মুলা এটা? ও কোদারে কাটাকাটি দাও না, এখান দিয়ে বিবি চলে যাবে না, তাহলে কি পড়ে থাকবে? এ পড়ে থাকবে। এখান থেকে এ চলে যাবে, কি পড়ে থাকবে? বি। কাটাকাটি দিলে এখান থেকে বিবি চলে যাবে, এ পড়ে থাকবে, এ চলে যাবে, কে পড়ে থাকবে? বি পড়ে থাকবে। শেষ। আবার কি কি ফর্মুলা? এদিকে দেখ, বুঝছি। এই তোমরা বুঝতে পেরেছি তোমাদের বিবি সহজে যাবে না, তো এদিকে দেখো, তোমাদের একটু বেগে বেগে পাঠাইতে হবে। দেখো, sin A/2 প্লাস B/2 প্লাস A/2 মাইনাস কত? B/2। দুধার আলাদা করে দিচ্ছি। B/2 কাটাকাটি না, তাই এখন কি পড়ে আছে? A/2 প্লাস A/2 না? তো A/2 প্লাস A/2 মিলে কত? সাইন এ। তাহলে কত পড়ে থাকবে? সাইন এ। ঠিক সেম, এটাকে বাংলা কি পাবো? সাইন বি। এটাকে বাংলা কি পাবো? সাইন এ। এটাকে বাংলা সাইন বি পাবো। এই আসছ 30 মিনিট পর তুই নমা দিবি, চুপ থাকবি তুই। এই লিখো, সবাই লিখো। সবাই এটা পারবা? হ্যাঁ, এই এটা পারবা নাকি পারবা না? না পারলে কিছু করার নাই। পারবা? হ্যাঁ, আচ্ছা তোমরা দেখি, দেখো সবগুলো ম্যাথ আমি করে দিচ্ছি তোমাদের নর্মালি, তাই না? আমি তোমাদের জীবনে প্রথমবারের মতো আমি করাই নাই এই টাইপের একটা ম্যাথ করতে দিই, ইউনিক একটা প্রবলেম। শোনো, সবাই বরাবর সময় দিলাম 4 মিনিট। যে পারবা, যে পারবা তাকে ক্যাশ 100 টাকা দিব, যে পারবা তাকে। সবাই 26 নাম্বারটা সলভ করো। 26। প্রবলেমটা কিন্তু অনেক ইজি। 26, সময় বরাবর 5 মিনিট। এই কৃষ্ণ, প্রবলেমটা অনেক অনেক বেশি ইজি, তোমরা জাস্ট একটু চিন্তা করে করো। Very good. এখন দিও না, পরে পরে দিও।
একটা কোয়েশ্চেন করতে দিচ্ছি, সময় আছে মাত্র আর 2.5 মিনিট। একটা আসে না আজকে। অফিস লগ করে না, লগ তুই লগ দিবি না? হ্যাঁ, সবাই লগ করি আগে। হ্যাঁ, তুই মোবাইল বা আর কিনে দে, আর আইপ্যাডে দিয়ে শুরু করি, এতে শুরু করি সব এখানে। আচ্ছা, কেউ কি পারছো? কেউই পারো নাই? নট ইভেন এ সিঙ্গেল পার্সন? হ্যাঁ, আচ্ছা, তোমার প্রবলেমটা চিন্তা করতেছো কিভাবে এটা বলো আমাকে। চিন্তাই করতেছো না? বাহ, বাহ জি বাহ। কেউ চিন্তাও করো নাই? বলো দেখি, দেখুন। আমি লাইট স্কিপ প্রমাণ করতে বলছে কট প্লাস বি বাই টু না? এটা দেখি, আমি করে দেখি, দেখি বিনাশ, দেখি। আচ্ছা, এই সবাই দিকে দেখো। আচ্ছা, সবাই 26 নাম্বার লিখো। এটা হচ্ছে 26, 26, 26 নাম্বারটা লিখো। হয়েছে? রাখ, দাঁড়া। আচ্ছা, এই কথা নাই, লিখে দেখো, খেয়াল করো তো। আমাকে প্রমাণ করতে বলছে কি? আমাকে প্রমাণ করতে বলছে 10a × 10b সমান, তাই না? 10 কত? 10b, রাইট? তো যদি 10a × 10b আসতে হয়, খেয়াল করো, যদি 10a × 10b আসতে হয়, বা 10a 10b মানে কি লেখা যায়? 10a 10b মানে হচ্ছে সাইন এ বাই কজ এ, সাইন বি বাই কি? কস বি, সাইন বি বাই কস বি। তার মানে কাইন্ড অফ সাইন এ সাইন বি থাকবে এক পাশে, কজ এ কস বি থাকবে কি আরেক পাশে, তাই না? তো আমি কি করলাম, এই যে তোমার কাছে কজ এ কে প্লাস থেকে আছে না, কজ এর প্লাস কি আছে? সেকে আছে। এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না ভাইয়া? এই যে 1/sin a, 1/sin a প্লাস 1/cos a, বলো লেখা যাবে কিনা? ইকুয়ালস টু 1/sin b প্লাস 1 বাই কত? cos b। এটাই লেখা যাবে না? লিখতে পারবো? এখন দেখো, যদি সাইন এ কজ এ লসাগু নিই, সাইন এ ইন্টু কজ এ, সরি, কসেক দুটাকে এক পাশে করো, সেক দুটাকে এক পাশে করো, খেয়াল করো, এদিকে দেখো, 1/sin a মাইনাস, আহা এটা কসেক, 1/sin b equals to 1/cos b, 1/cos a, ঠিক আছে? এদিকে দেখো, সো এই কিরে, আমি যদি সাইন এ আর সাইন বি কে যদি আমরা লসাগু নিই, সাইন এ সাইন বি,
এখানে লিখতে পারবো কত, সাইন বি মাইনাস সাইন এ ইকুয়ালস টু, এই জায়গা থেকে যদি কজ এ কস বি কে আমরা লসাগু নিই, কজ এ কস বি, এখান থেকে লেখা যাবে কজ এ মাইনাস কত, কজ এ মাইনাস কস বি। বলো এটা কি লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো? ওকে। তা এখন দেখো ভাইয়া আমার কি দরকার, আমার টেন এ টেন বি দরকার না? তো আমি যদি এদিকে দেখো, এই যে কজ এ কস বি আছে না, কজ এ কস বি আছে না, এই কজ এ কস বি কে যদি আমরা ধরে, এটাকে ধরে যদি আমরা এই পাশে নিয়ে আসি, উপরে যদি নিয়ে আসি, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো না, এই যে কজ এ কস বি ডিভাইডেড বাই সাইন এ সাইন বি, এটা সমান, এটাকে আমরা নিচে নিয়ে গেলাম, এই কিরে পাত্তা, কজ এ কস বি ডিভাইডেড বাই সাইন বি মাইনাস কে, সাইন বি মাইনাস সাইন। বলো এটা কি লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো? তা এখন বলো তো ভাই, একটা জিনিস দেখো, খেয়াল করো, সবাই একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের কি দরকার, টেন এ টেন বি দরকার না? টেন এ টেন বি দরকার কিনা? তো এটা জাস্ট উল্টাই দিলে, এটা যদি উল্টাই দিই, এই যে এটা সমান কি লেখা যায়, কজ বাই সাইন মানে কত, কটে, কটে কস বাই সাইন বি মানে কত, কট বি ইকুয়ালস টু, এখন দেখো কস এ মাইনাস কস বি আছে না, তো কস এ মাইনাস কস বি এর ফর্মুলা কি, কস সি মাইনাস কস বি এর ফর্মুলা কি, টু সাইন সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু সাইন বি মাইনাস সি বাই টু, বি মাইনাস কি, ডি এর যে কত আছে ভাইয়া, বি, আর সি এর যে কত আছে এ, ডি মাইনাস সি বাই টু, তাহলে বি মাইনাস এ বাই টু। বলো এটা আসবে না? এটা আসবে কিনা? ওই যে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা ডিভাইডেড বাই, নিচে আছে কত, সাইন সি মাইনাস কি, সাইন টি না, সাইন সি মাইনাস কি, সাইন টি না, তো সাইন সি মাইনাস সাইন টি এর ফর্মুলা কি, টু কস সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন, সাইন সি মাইনাস ডি বাই টু, বি মাইনাস এ বাই টু। বলো ভাইয়া এটা আসবে না? বি মাইনাস এ বাই টু, বি মাইনাস এ বাই টু মোকাবেলা চলে গেল, টু টু চলে গেল, ঠিক আছে, টু টু চলে গেল। তাহলে এখন তুমি আমাকে বলো, এখন আমাদের যেটা আসলো, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লেখা যাবে এই যে কট এ ইন্টু কট বি, এটা সমান আসবে টু ইন্টু সাইন বাই কস মানে কি লেখা যায়, সাইন বাই কস মানে টেন লেখা যায়, সাইন বাই কস মানে কি টেন, তাহলে টেন, সরি এখানে টু টু মোকাবেলা চলে গেছে না, তাহলে টেন এ প্লাস বি বাই টু। বলো ভাইয়া এটা থাকবে না? এটা থাকবে কিনা? তো তোমাকে প্রমাণ করতে বলছিল টেন এ টেন বি, তো এই জিনিসটা যদি আমরা উল্টাই দিই, এটা যদি আমরা উল্টাই দিই, এভাবে লেখা যাবে না, এই যে ওয়ান বাই কট এ কট বি, এটা সমান কি ওয়ান বাই টেন এ প্লাস বি বাই টু। বলো এটা কি লেখা যাবে কিনা? তো ওয়ান বাই কট এ মানে কি লেখা যায়, টেন এ, ওয়ান বাই কট বি মানে কি টেন বি, তাহলে এটাকে লিখতে পারবো আমরা এই যে টেন এ ইন্টু টেন বি, এটা সমান কি লেখা যাবে, এটা সমান লেখা যাবে কট এ প্লাস বি বাই টু, দ্যাটস ইট, প্রমাণিত। ঠিক আছে, কি প্রবলেম কই? না তুমি কি, তুমি তো মাইনাস কি একটা প্রবলেম বলছিলা, ঠিক আছে রেখো, তুমি বলছে না ঠিক আছে 100 টাকা নিয়ে যাইছে আমার থেকে, তোমার একটা মাইনাসের প্রবলেম ছিল বলছিলা, ঠিক আছে লেখো, ঠিক আছে তুমি 50, তুমি 50, তুমি তুমি তো বলো নাই, এখন সবাই ভাগিদার, লিখো, তুমি 33, তুমি 33, তুমি 33, এই লিখো, এই সবাই লিখো, লেখা শেষ, ডান। আচ্ছা, এই ম্যাথটা করার পর একটু ব্রেক দিব 10 মিনিট, সবাই একটা কাজ করো তো, শোনো 7.3 থেকে, শোনো এই 7.3 থেকে একটা ম্যাথে বিএনপি আছে, সেটা হচ্ছে 27 নম্বর ম্যাথটা, 27, সবাই 27 ম্যাথটা লিখো, এটাকে লিখো বিএনপি 27, লিখো হচ্ছে বিএনপি, আগে এটা লিখো, রিল্যাক্সে লিখো, আস্তে ধীরে লিখো, প্যারা নাই, চিল। কালকে সোহেল ভাই একটা রাত বিরাতে আমাকে একটা ভাইরাল করে দিল, মান ইজ্জত যা ছিল এই এতদিনে সব এক নিমিষে ধ্বংস করে দিল। হ্যাঁ, এই লিখো,
এটা লেখা শেষ। লেখা হচ্ছে 27। এই নেক্সট 5 মিনিট সবাই চুপ থাকবা, মাঝখানে কেউ কথা বলবা না, আমি এরপর ব্রেক দিব। লিখো 27, ম্যাথ নাম্বার 27 লিখো। লিখো হচ্ছে বিএনপি, ম্যাথ নাম্বার 27 লিখো বিএনপি, ম্যাথ নাম্বার শেষ, ডান। ম্যাথ নাম্বার 27, এই খেয়াল কর। হ্যাঁ, এটা লেখা শেষ। আগেরটা লিখছো সবাই? এই আগেরটা লিখছো কিনা? সবাই কি আগেরটা লিখছিলা? আচ্ছা নেক্সট, এই 5 মিনিট কেউ কথা বলবা না, সবাই লিখে দেখো। লিখো 27 নাম্বার বিএনপি, 27 লিখো বিএনপি। দেখো এখানে বলতেছে কি, বলতেছে এ কজ আলফা, খেয়াল কর, এ কজ আলফা প্লাস, এ কজ আলফা প্লাস বি সাইন আলফা equals to a cos alpha plus b sin alpha equals to a cos beta plus b sin beta, a cos beta plus কত b sin beta, এটা তোমাকে দেওয়া আছে। তাহলে দেখাইতে বলছে, এখানে দেখাও যে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, আলফা প্লাস বিটা বাই 2, এটা সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা তোমাকে দেখাইতে বলছে, তাই না ভাইয়া? তো একটা জিনিস তুমি বুঝতেছো, এই মাঝখানে আমি কথা না বলতে বলছি তোমাকে, আমি 5 মিনিট পর এমনিতে ব্রেক দিব, মাঝখানে কেউ কথা বলবা না। এদিকে দেখো, এই জায়গায় তুমি এই জিনিসটা দেখে বুঝতেছো ভাই এখানে বিয়োজন যোজন আছে, বাট বিয়োজন যোজনটা কি নর্মালি করে দিলে হবে? হবে না, কারণ এই জায়গায় আছে আমার কাছে এবি, এই জায়গায় আছে কি এবি, বাট এখানে আছে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস কি, তার মানে এখানে বর্গের একটা খেলা আছে, বড় একটা কি আছে খেলা আছে, তাই না? এদিকে দেখো, খেয়াল করো, তুমি দেখো এটার সাথে এ আছে, এটার সাথেও কি আছে এ আছে, তাই না ভাইয়া? আবার এটার সাথে বি আছে, এটার সাথেও কি আছে বি আছে। সো এই দুইটাকে এক পাশে করো, বি দুইটাকে এক পাশে করো, এই দুইটা সেম পাশে, বি দুইটা কি সেম পাশে। সো এই দুইটাকে এক পাশে নিয়ে আসো, এখান থেকে আমরা কি বলতে পারবো, এই দুইটাকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে এ কজ আলফা, খেয়াল করো, এ কজ আলফা মাইনাস এ কজ বিটা ইকুয়ালস টু বি সাইন বিটা মাইনাস বি সাইন আলফা। বলো বি সাইন আলফা, এটা কি লেখা যাবে নাকি যাবে না? এটা লিখতে পারবো? লিখলেন। তা এখন বলো তো, যদি ভাই আমরা এ কমন নিয়ে ফেলি, যদি এ কমন নিয়ে ফেলি তাহলে এখান থেকে কি লেখা যাবে, কজ আলফা মাইনাস কজ বিটা ইকুয়ালস টু বি কমন নিলে কত লেখা যাবে, সাইন বিটা মাইনাস কত, সাইন বিটা মাইনাস সাইন আলফা। বলো এটা লেখা যাবে নাকি যাবে না? তা আমি এ আর বি কে এক পাশে করলাম, তাহলে এ ডিভাইডেড বাই বি এটা সমান লেখা যাবে, জাস্ট এটাকে তুমি এই পাশে নিয়ে যাও, তাহলে সাইন বিটা মাইনাস কত সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা মাইনাস কত কজ আলফা মাইনাস কজ বিটা। বলো এটা কি লিখতে পারবো নাকি পারবো না? লেখা যাবে, ওকে লিখলাম। তাহলে এখন এই জায়গা থেকে আমরা কি এটা বলতে পারবো কিনা একটু আমাকে বলো তো ভাইয়া, খেয়াল করো। এখন এটা দেখা মাত্র অনেকে এখানে একটা ভুল করবা, আমি ভুলটা একটু বলে দিই, দেখো যাতে ভুলটা না করো, ভুলটা একটু বলে দিই কি করবা। তুমি যখন দেখতেছো এই জায়গায় ভাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, এখানে তোমরা যেটা ভুল করবা, আমি এরপরে স্কয়ার মেরে দিলাম, এ স্কয়ার বি স্কয়ার মেরে দিলাম ইকুয়ালস টু, তাহলে এখান থেকে লেখা যাবে কত, সাইন বিটা মাইনাস সাইন আলফা হোল স্কয়ার ডিভাইড বাই কত কজ আলফা মাইনাস কজ বিটা হোল স্কয়ার। বলো এটা মেরে দিবা না অনেকে? এটা তো মেরে দেওয়ার কথা, হ্যাঁ নর্মালি যখন তুমি স্কয়ার বি স্কয়ার দেখতেছো, এরপরে কি করবা, এরপরে বিয়োজন যোজন করো, এরপরে কি করো বিয়োজন যোজন। এরপর আমি বিয়োজন যোজন করবো এখান থেকে, এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস কি বি স্কয়ার, যেটা তোমার এটা আসছে কিনা, বাট এই পাশে কি চলে আসছে, একটা অদ্ভুত জিনিস চলে আসছে না। সো এই জিনিসটা কেউ করবা না, ঠিক আছে? এটা করা যাবে না, এটা করলে তোমার ম্যাথটা মিলবে না, একটা হবে না, ঠিক আছে? এটা একটা রং প্রসেস। তা এখন কি করবা দেখো,
কি করবে দেখো, খেয়াল করো। সো আগে তোমার কাজটা কি জানো? আগে তোমার কাজটা হচ্ছে এখানে যোগাকার থেকে গুণাকার আছে না, এই যে সাইন সি মাইনাস কি আছে, সাইন বি, কস সি মাইনাস কি আছে, কস ডি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ বাই বি সমান সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি? সাইন সি মাইনাস সাইন ডি সমান কি লেখা যায়? টু টু কস সি প্লাস ডি বাই টু, তারপর সাইন সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু ডিভাইডেড বাই কস সি মাইনাস কস ডি সমান কি লেখা যায়? কস সি মাইনাস কস ডি সমান কি? টু কস, আস্তাগফিরুল্লাহ, টু সাইন সি প্লাস ডি বাই টু। কি রে আমার কি হয়েছে আসলে? বিটা মাইনাস আলফা বাই টু সাইন বি মাইনাস এ বাই টু, তাই না? তা এখন বলো, টু টু মোকাবেলা, এর মোকাবেলা চলে গেল। তাহলে এখন পুরো আছে কত? এখন পুরো আছে আমার কাছে, এদিকে দেখো, এ বাই বি সমান কস আলফা প্লাস বিটা বাই টু সাইন আলফা প্লাস বিটা বাই টু। বলো, এটা পড়ে আছে না ভাইয়া? এটা পড়ে আছে কিনা? এটা পড়ে আছে না এখন? তা এখন যদি আমি স্কোয়ার করি, এখন যদি দুইটাকে আমি স্কোয়ার করি, স্কোয়ার করলে কত কত আসবে এখান থেকে? যদি স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু ডিভাইডেড বাই সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু। বলো, এটা কি লেখা যাবে কিনা? যাবে না? স্কোয়ার করলে এটা লেখা যাবে? তা এখন বলো ভাই কি করতে বলছে? বিয়োজন যোজন, বিয়োজন কি? তো যদি বিয়োজন যোজন অ্যাপ্লাই করো, এখান থেকে এটা লিখতে পারবো না, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস কত, বি স্কোয়ার। বলো, এটা কি লেখা যাবে কিনা? ইকুয়ালস টু, এখান থেকে বলতে পারবো কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু ডিভাইডেড বাই কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু। বলো, এটা কি লেখা যাবে নাকি যাবে না ভাইয়া? যাবে, তাই না? তাই এখন কস স্কোয়ার টিটা প্লাস সাইন স্কোয়ার টিটা মানে আমরা কি জানি? ওয়ান জানি না? সো যদি ওয়ান বসাই দিই তাহলে প্রমাণ হয়ে গেছে না? তাহলে ওয়ান বসাই দিলে, এখন যদি ওয়ান বসাই দিই তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, এই জায়গা থেকে বলা যাবে সুতরাং কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, এটা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। কথা কি বোঝা গেছে? কথাই বুঝতে পেরেছো? সবাই স্লোলি এটা লিখো। এটার পরে আমাদের বরাবর গড়ে করে 10 মিনিট ব্রেক। চার্জার আনে নাই? টাইপ নাম্বার 7, টাইপ 7, হ্যাঁ টাইপ আগে লিখো, টাইপ নাম্বার 7 লিখো। টাইপ নাম্বার 5টা একটু বড়, টাইপ নাম্বার 7 গুলো ছোট, ঠিক আছে? টাইপ নাম্বার 7টা লিখো, টাইপ 7। ইয়ে করো তো, স্টপ করে দেন। হ্যালো, টাইপ নাম্বার 7 লিখো, টাইপ 7। আচ্ছা, এই মাঝখানে কেউ কথা বলিও না, সবাই এদিকে দেখো, খেয়াল করো। টাইপ 7 এর ফার্স্ট যে ম্যাথটা আছে, প্রথম যে ম্যাথটা আছে, বা প্রথম ম্যাথে কি বলতেছে দেখো, অর্থাৎ 28 নাম্বার যে ম্যাথটা আছে, 28 নাম্বার ম্যাথে কি বলছে? এখানে বলছে এই মাঝখানে কেউ কথা বলবি না, এতক্ষণ কিন্তু ব্রেক ছিল। এদিকে দেখো, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়ালস টু 1, এটা তোমাকে দেওয়া আছে। বলছে কজ এক্স প্লাস কজ ওয়াই ইকুয়ালস টু 0, কজ এক্স প্লাস কজ ওয়াই সমান 0 দেওয়া আছে। তোমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো এখান থেকে এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু পাই, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। ওকে, এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু পাই। সো এই জায়গায় একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, এই এক্সট্রা ইনফরমেশনটাকে ইউজ না করলেও চলে, ঠিক আছে? ইউজ না করেও করা যায়, ইউজ করেও করা যায়।
ঠিক আছে? যেমন দেখো এখানে cos x প্লাস cos y দেওয়া আছে না? তো cos x প্লাস cos y যেটা দেওয়া আছে, ভাই cos x প্লাস cos y এটা কি লেখা যায়? cos c প্লাস cos d লেখা যায় না? cos c প্লাস cos d এর ফর্মুলা কি বলতো? 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 ইকুয়ালস টু কত? 0। এটা লেখা যাবে না ভাইয়া? দেন আমি যদি একটা কাজ করি, আমার এখানে x প্লাস y কে দরকার না? কাকে দরকার? x প্লাস y কে দরকার। যদি আমি 2টাকে ধরো আমি এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কত হয়ে যাবে? 0। x মাইনাস y বাই 2 কে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কত হয়ে যাবে? 0। তার মানে এই জিনিসটা থেকে আমি এখানে লিখতে পারবো না cos x প্লাস y বাই 2 এটা সমান কত? 0। লেখা যাবে কিনা? পুরোটাকে আমি এক পাশে পাঠিয়ে দিচ্ছি আর কি, তাই না? তা এখন বলো তো ভাইয়া, cos কত ডিগ্রি মান 0? 90 ডিগ্রি মান কত? 0। পাই বাই 2 এর মান কত? 0। cos পাই বাই 2 মানে কত? cos পাই বাই 2 এর মান 0 না? কত ডিগ্রি? 90 ডিগ্রি না? তাহলে এখান থেকে আমরা কি এটা লিখতে পারবো না ভাইয়া? এই যে x প্লাস ওয়াই বাই 2 এটা সমান কি পাই বাই 2? এটা কি লেখা যাবে কিনা? যাবে কিনা? 2 টু মোকাবেলা চলে গেল, সুতরাং x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত? x প্লাস ওয়াই ইকুয়ালস টু পাই। কি রে? তো তোমাকে বলছিলাম, একটু আগে বলছিলাম এখানে একটা এক্সট্রা ইনফরমেশন আছে। এক্সট্রা ইনফরমেশনটা কি? এক্সট্রা ইনফরমেশন হচ্ছে এটা sin x প্লাস হ্যাঁ শেষ তো কি আছে? তো sin x প্লাস sin y ইকুয়ালস টু 1, এটা হচ্ছে তোমার এক্সট্রা ইনফরমেশন। এটাকে ইউজ করে তুমি করতে পারবা যদি তুমি একটা কাজ করো। এদিকে দেখো, এই প্রবলেমটা এইভাবেও করা যায়। sin c প্লাস sin d আছে না? sin c প্লাস sin d এর ফর্মুলা অ্যাপ্লাই করব, ওই যে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 cos c প্লাস cos d অ্যাপ্লাই করব, দেন ভাগ করব, ভাগ করে টেনে নিয়ে যাব, টেনে নিয়ে করা যাবে। কথা বুঝতে পারছো? তো এত কাহিনী করার দরকার নাই, এক্সট্রা ইনফরমেশনটাকে বাদ দাও, cos দিয়ে করে দাও, শেষ। কথা কি বুঝতে পারছো? কথা কি বোঝা গেছে? ওকে। এরপরে ম্যাথ নাম্বার টোটাল 29 নাম্বারটা দেখো, 29। সবাই 29টা দেখো। 29টাকে এই সবাই 29 নাম্বারটাকে বিএনপি লিখো, এটা পরীক্ষায় আসবে। 29টাকে বিএনপি লিখো, 29টাকে লিখো বিএনপি। 29 29 নাম্বারে কি বলছে? এদিকে দেখো, বলছে সাইন এ প্লাস কজ এ, সাইন এ প্লাস কজ এ সমান, এদিকে দেখো, সাইন এ প্লাস কজ এ সমান সাইন বি প্লাস কজ বি, সাইন বি প্লাস কজ বি, এটা তোমাকে দেওয়া আছে, তাই না? এটা তোমাকে দেওয়া আছে। সো প্রমাণ করতে বলছে, এই সময় কথা বলি ওরা, প্রমাণ করতে বলছে এ প্লাস বি ইকুয়ালস টু পাই বাই 2, এ প্লাস বি ইকুয়ালস টু পাই বাই 2, এ প্লাস বি ইকুয়ালস টু কত? পাই বাই 2, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। দেখ, আমরা যখন যোগাকার থেকে গুণাকার করছি, তুমি আমাকে বলো যোগাকার থেকে গুণাকার কি ভাই সাইন কস অ্যাপ্লাই করা যায়? অ্যাপ্লাই করা যায় না। সাইন সাইন কস কস, সাইন সাইন কি কস কস। সাইন দুইটাকে আমি এক পাশে করলাম, সাইন দুটাকে এক পাশে নিয়ে আসো, তাহলে সাইন এ মাইনাস সাইন বি। কস দুইটাকে তুমি এক পাশে নিয়ে আসো, কস দুইটাকে এক পাশে নিয়ে আসো, তাহলে কস বি মাইনাস কস এ, কস বি মাইনাস কস এ। তা এখন তুমি আমাকে বলো তো সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি? সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি? 2 ও 2 cos c প্লাস d বাই 2, 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, sin c মাইনাস d বাই 2 ইকুয়ালস টু cos c মাইনাস cos d এর ফর্মুলা কি? 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। এখন d এর জায়গায় কত আছে? a, c এর জায়গায় কত আছে? b, sin d মাইনাস c বাই 2, a মাইনাস d বাই 2। এটা আসলে না ভাইয়া? সো 2 টু মোকাবেলা চলে গেল, sin a মাইনাস b বাই 2, sin a মাইনাস b বাই 2 মোকাবেলা চলে গেল। তাহলে এখন পড়ে আছে কত? এই পাশে পড়ে আছে cos a প্লাস b বাই 2, এখানে আছে কত? sin a প্লাস b বাই 2। আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবো। দেখো, cos আমি যদি cosটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে 1 ইকুয়ালস টু, তুমি আমাকে বলো sin a প্লাস b বাই 2 ডিভাইডেড বাই cos a প্লাস b বাই 2, এটা কি লেখা যাবে কিনা ভাইয়া? বলো, লেখা যাবে না? তো এটা মানে কি লেখা যায়? sin বাই cos মানে কি? tan না? তাহলে এখান থেকে এটা লিখতে পারবো না, এই যে tan a প্লাস b বাই 2 এটা সমান কত? 1, লেখা যাবে কিনা? এখন tan কত ডিগ্রি মান? 1, 45, 45 ডিগ্রি মান 1। তাহলে এখান থেকে ভাই লেখা যাবে, তাহলে a প্লাস b বাই 2 সমান পাই বাই 4, লেখা যাবে কিনা? 2 টু মোকাবেলা চলে গেল, 4 আছে কত? পাই বাই 2। সুতরাং a প্লাস b ইকুয়ালস টু কত? পাই বাই 2। দ্যাটস ইট।
লিখো। সো একটা প্রবলেম তোমাদেরকে আমি এইচডাব্লিউ দিই, সেটা হচ্ছে 30 নাম্বার যে ম্যাথটা আছে, শোনো 30 নাম্বার ম্যাথ তোমার কি করবা, এই 30 নাম্বার ম্যাথে কি করবা, সাইন সি প্লাস সাইন ডি কস সি মাইনাস কস ডি অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করে একটা জিনিস পাবা না, দেন লেফট হ্যান্ড সাইডে সাইন 3 থিটা প্লাস সাইন 3 ফাই আছে, ইকুয়ালস টু কত প্রমাণ করতে হবে, 0। সো এটা একটু সবাই এইচডাব্লিউ লিখো, 30 নাম্বারটাকে সবাই একটু এইচডাব্লিউ লিখো। 30, 30 নাম্বারটা লিখো এইচডাব্লিউ। হ্যাঁ, 30 নাম্বারটা এইচডাব্লিউ লিখে রাখো। 30 নাম্বারটা লিখো এইচডাব্লিউ। এই লেখা শেষ? শেষ? আচ্ছা, 31 নাম্বারটা দেখো তো, 31। হ্যাঁ, সবাই 31 নাম্বারটা দেখো। 31, 31, এদিকে দেখো, 31 নাম্বারটা দেখো। এখানে বলছে কি, cos a প্লাস cos b ডিভাইডেড বাই sin a মাইনাস sin b, sin a মাইনাস sin b, সো টু দ্য পাওয়ার n প্লাস, এরপর বলছে sin a প্লাস sin b, sin a প্লাস sin b ডিভাইডেড বাই cos a ডিভাইডেড বাই cos a মাইনাস cos b টু দ্য পাওয়ার n। আচ্ছা, এটা কট হবে, cos যেটা দিচ্ছে এটা কট হবে, এখানে 2 cot, 2 cot হবে, ইকুয়ালস টু 2 cot n টু দ্য পাওয়ার a মাইনাস b বাই 2, a মাইনাস b বাই 2। হয় তোমাকে এটা প্রমাণ করতে হবে, অথবা 0, অথবা কত, 0। তো কখন, যখন n এর মানটা জোড়, n এর মান যখন জোড় তখন তোমাকে প্রমাণ করতে বলছে এটা, n এর মান যখন বিজোড় তখন প্রমাণ করতে বলছে কত, 0, তখন কত, 0। তাহলে হয় এটা প্রমাণ করতে হবে যখন n এর মানটা যখন জোড় সংখ্যা, অথবা অথবা তোমাকে বলছে এটা সমান তুমি 0 প্রমাণ করবা, 0 প্রমাণ করবা যখন n এর মানটা কি, n এর মানটা বিজোড় সংখ্যা, n এর মানটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এইটা, আর n এর মান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এইটা। কথাই বুঝতে পারছো? তাহলে কেমনে করবা, এদিকে দেখো, এই খেয়াল করো ভাইয়া, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা পড়ছিলাম আমরা একটু আগে। সাইন সি প্লাস সাইন ডি মানে কি লেখা যায় বলো, সরি কস সি প্লাস কস ডি মানে কি লেখা যায়, কস সি প্লাস কস ডি সমান কি লেখা যায়, এখান থেকে লেখা যাবে 2 cos সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2, এটা লেখা যাবে না? নিচে সাইন সি মাইনাস সাইন যদি অ্যাপ্লাই করি তাহলে সমান কি লেখা যাবে, 2 cos সি প্লাস ডি বাই 2 sin সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2। বলো এটা লেখা যাবে না? মাথায় কি আছে, মাথায় n আছে, প্লাস সাইন সি প্লাস সাইন ডি মানে কি লেখা যায়, সাইন সি প্লাস সাইন ডি মানে হচ্ছে 2 sin সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2, এরপরে কি cos সি মাইনাস ডি বাই 2, আর নিচে কি আছে ভাইয়া, cos সি মাইনাস cos ডি মানে কি লেখা যায়, সে 2 sin সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2, এরপরে কি লেখা যায় sin বি মাইনাস সি বাই 2, তাহলে বি মাইনাস এ বাই 2, এটা লিখতে পারবো, মাথায় n আছে, তাই না? মাথায় কি আছে n। এখন দেখো 2 টু মোকাবেলা, cos cos মোকাবেলা, এরপর 2 টু মোকাবেলা, sin sin মোকাবেলা, তাহলে এখন পুরো আছে কত ভাই, cos বাই sin মানে কি লেখা যায়, cos বাই sin মানে cot না, তাহলে cot, cot a মাইনাস বি বাই 2 মাথায় n প্লাস, এরপর দেখো এই জায়গায় আছে cos a মাইনাস বি বাই 2, আর এখানে আছে কি sin b মাইনাস a বাই 2 আছে না? তাহলে ভাই এই জায়গা থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, খেয়াল করো, এই
কথা বলিস না। এই জায়গা থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে এটা কি হবে? এ মাইনাস বি বাই টু হবে না? এ মাইনাস বি বাই টু হবে কিনা? তাহলে এখান থেকে আছে, এদিকে দেখ, উপরে আছে কস এ মাইনাস বি বাই টু, এটা উপরে আছে, এটা উপরে আছে। নিচে যেটা আছে সাইন, এই তো প্রায় শেষ, আর 10 মিনিট, 5-10 মিনিট। দেখো, সাইন বি মাইনাস এ বাই টু আছে না? সাইন কত আছে? সাইন বি মাইনাস এ বাই টু আছে না? তো এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, খেয়াল করো, যদি মাইনাস কমন নিই তাহলে এখান থেকে কি লেখা যাবে? এ মাইনাস বি বাই টু। বলো, এটা কি লেখা যাবে নাকি যাবে না? এটা লিখতে পারবো? মাইনাস কমন নিলে লেখা যাবে। তা এখন তুমি আমাকে বলো, তুমি আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে আমরা এখান থেকে বলতে পারবো এটা মানে হচ্ছে ভাইয়া কট এ মাইনাস বি বাই টু মাথায় এন। আচ্ছা, এখানে মাথায় এন দিই নাই, এদিকে দেখো, সাইন মাইনাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা না? তা মাইনাসটা বের হয়ে যাবে, মাইনাসটা বের হয়ে গেল। এরপর কস বাই সাইন মানে কি লেখা যায়? কট। তাহলে মাইনাস কট এ মাইনাস বি বাই টু মাথায় এন। এবার দেখো, এবার একটা জিনিস তুমি খেয়াল করো, তোমাকে এখানে দুইটা কাহিনী দেখাইতে বলছে। একটা কাহিনী হচ্ছে এন এর মান জোড়ের জন্য, এন এর মান কি বিজোড়ের জন্য। তাহলে তুমি এটা চোখ বন্ধ করে বলতে পারবা না? এদিকে দেখো ভাইয়া, এন এর মানটা যদি জোড় হয়, এন এর মানটা যদি জোড় হয়, সামনে একটা মাইনাস আছে না? একটা কি আছে? এখানটা মাইনাস আছে না? এই যে, সবাই এই মাইনাসের দিকে একটু ফোকাস করো। এই যে এই মাইনাসটা, এই মাইনাসের দিকে একটু ফোকাস করো সবাই, এই মাইনাসের দিকে। মাইনাস আছে না একটা? সো মাইনাসের উপরে কি আছে? এন আছে না? এন আছে কিনা? তো এনটা যদি জোড় সংখ্যা হয়, এনটা যদি জোড় সংখ্যা হয়, মাইনাসটা কি আর থাকবে? মাইনাসটা খাই ফেলবে না? খাই ফেলবে কিনা? খাই ফেলবে না? তাহলে এখান থেকে ভাই আমরা এটা বলতে পারি, এদিকে দেখো, এটা আমরা বলতে পারবো, তাহলে এন যদি জোড় সংখ্যা হয়, এন যদি জোড় সংখ্যা হয়, খেয়াল করো, এন যদি জোড় সংখ্যা হয়, এন যদি জোড় হয়, তাহলে এখান থেকে এটা বলা যাবে, এই জিনিসটা বলা যাবে, এই মাইনাসটা আর থাকবে না, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই না? মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। তার মানে তখন আমরা এই জিনিসটাকে লিখতে পারবো কট, কট মাথায় কত আছে না? তো মাথায় থাকা আর কটের উপরে থাকা কি কথা? সেম কথা। তাহলে কট টু দা পাওয়ার এন এ মাইনাস বি বাই টু প্লাস, মাইনাসটা কি আর আছে? নাই। তাহলে প্লাস কট, এই এনটাকে আমি কটের উপরে দিতে পারি, কট এ মাইনাস বি বাই টু। বলো, এটা কি লেখা যাবে না ভাইয়া? মাইনাসটা কে খাই ফেলছে? জোড় সংখ্যা খাই ফেলছে, জোড় সংখ্যা খাই ফেলছে। তাহলে কট প্লাস কট কে লিখে লেখা যায়? টু কট লেখা যায়। তাহলে টু কট টু দা পাওয়ার এন এ মাইনাস বি বাই টু, এটা লেখা যাবে যদি এনটা কি হয়? জোড় সংখ্যা হয়। এবার দেখো, যদি এনটা বিজোড় সংখ্যা হয়, এনটা যদি বিজোড় সংখ্যা হয়, তুমি আমাকে বলো, সবাই এই মাইনাসের দিকে ফোকাস করো, এনটা যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে ভাই মাইনাসটা কি মাইনাস থাকবে না? মাইনাস টু দা পাওয়ার এন বিজোড় সংখ্যা মানে কি? মাইনাসের উপর যদি বিজোড় দিই মাইনাস থাকে না? একটা কি থাকে? মাইনাস থাকে না? তো এখান থেকে এই মাইনাসের উপর যদি বিজোড় পাওয়ার দিই, একটা মাইনাস থাকবে না? মাইনাস থাকবে কিনা? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, যদি এনটা, এদিকে দেখ, যদি এনটা, যদি এনটা বিজোড় সংখ্যা হয়, এন যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে এটাকে লিখতে পারবো কট টু দা পাওয়ার এন এ মাইনাস বি বাই টু। এখন তুমি আমাকে বলো, এই মাইনাসটা এখন আসে না ভাইয়া? আসে না কি নাই? মাইনাস আসে না? তাহলে প্লাস মাইনাসে কি? মাইনাস। তাহলে মাইনাস কট টু দা পাওয়ার এন এ মাইনাস বি বাই টু। তাহলে কট মাইনাস কট মানে কত? জিরো। তাহলে এন যদি জোড় সংখ্যা হয় টু কট, আর যদি এন যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কত? জিরো। কথা ক্লিয়ার? কথাই বুঝতে পারছো? সবাই সুন্দর করে লিখো। আমি তোমাদের জীবন থেকে আর সময় নিব অনলি 3 মিনিট বরাবর, ঠিক আছে? তোমাদের জীবন থেকে আর 3 মিনিট সময় দাও। সবাই আগে এটা এটা লিখো। হ্যাঁ, তোমাদের অকেজু জীবন থেকে আমাকে আর মাত্র 3টা মিনিট সময় দাও, এই জীবনের নিয়ে রেখে কি করবা? হ্যাঁ, আজকে গিয়ে রিলসে 3 মিনিট সময় কম দিবা আর কি। ঠিক আছে, 3 মিনিট আমি নিয়ে নিচ্ছি তোমাদের থেকে। এই, লেখা শেষ? শেষ কিনা? আচ্ছা, এবার শোনো,
মাঝখানে মুনতাসির ত্রিকোণমিতিতে কিছু ম্যাথ থাকে, ইরফান ত্রিকোণমিতি কিছু ম্যাথ থাকে যেগুলো পরীক্ষায় আসে না, ঠিক আছে, বাট এই ম্যাথগুলো তুমি যদি করতে পারো, একটা ম্যাথ যদি তুমি করতে পারো, তোমার কনসেপ্টটা অনেক অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, একটা প্রবলেম লিখো 32 নাম্বার, এটা লাস্ট ম্যাথ আজকে, 32। ঠিক আছে, এই ম্যাথটা তোমরা পারার সম্ভাবনা একটু কম। দেখো 32 নাম্বার, দেখো হচ্ছে 32, 32 নাম্বার। এই সবাই লিখো 32 নাম্বার, লিখো 32, 32 নাম্বার। দেখো কি বলছে, কজে কজে ইন্টু সাইন a মাইনাস পাই বাই 6, a মাইনাস পাই বাই 6, এটা তোমাকে দেওয়া আছে। বলছে এর একটা বৃহত্তম মান নির্ণয় করো, এর একটা বৃহত্তম মান নির্ণয় করো, সরি, এর একটা মান বের করো যেটার জন্য, এর একটা মান বের করো যেটার জন্য, এই কথা বলিও না, এদিকে দেখো, এর একটা মান বের করো যেটার জন্য এই রাশির মানটা বৃহত্তম হবে, এই রাশির মানটা কি হবে, বৃহত্তম হবে, এটা বের করতে হবে, তাই না? তো এই জিনিসটা আসলে তুমি নর্মালি বলতে পারবা না, কারণ যদি কখনো সাইন কস একসাথে থাকে, সাইন কস যদি গুণাকারে থাকে, তোমাকে এই জিনিসটা করার সিস্টেমটা কিরকম, এটা করার সিস্টেমটা হচ্ছে প্রথমে এই জিনিসটাকে গুণাকার থেকে যোগাকার চিন্তা করবা। সো গুণাকার থেকে যোগাকার চিন্তা করলে আমার টুকে লাগবে না, তো আমি যদি টুকে নিয়ে আসি ভাইয়া, এটাকে এভাবে করতে পারবো কিনা বলো, হাফ ইন্টু টু কজে, টু কজে সাইন a মাইনাস পাই বাই 6, বলো এটা বলা যাবে না? তাহলে এখানে কার সাথে বড় কোণ আছে, সাইন নাকি কস? কজের সাথে। কার সাথে? কজের সাথে না, এটা কজে, এটা a মাইনাস পাই বাই 6, এ থেকে আর বাদ দিছি না, তাহলে কার সাথে বড় কোণ, কজের সাথে, সাইনের সাথে ছোট কোণ। তাহলে দেখো টু কজে সাইন বি, টু কজে সাইন বি, কার ফর্মুলা, কার ফর্মুলা বলো না, সাইন এ প্লাস বি, এদিকে দেখো, সাইন এ প্লাস বি মাইনাস কি, সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি, এটা আসবে না ভাইয়া, এটা আসবে কিনা? তাহলে এখন খেয়াল করো, তাহলে হাফ ইন্টু, হাফ ইন্টু, এখন আমরা বলতে পারবো হাফ ইন্টু সাইন 2a মাইনাস পাই বাই 6, 2a মাইনাস পাই বাই 6 মাইনাস এ মোকাবেলা সাইন পাই বাই 6, সাইন পাই বাই 6। ওকে, তাহলে এখন আমরা বলতে পারবো হাফ যদি গুণ করে দিই, হাফ ইন্টু সাইন, খেয়াল করো 2a মাইনাস পাই বাই 6, এই যে 2a মাইনাস পাই বাই 6 মাইনাস সাইন পাই বাই 6 মানে কত, সাইন 30 না, সাইন 30 পেলে কত, হাফ, তাহলে হাফ ইন্টু হাফ মিলে কত, 1/4, 1/4। তাহলে এখন দেখো তোমার কাছে যে রাশিটা ছিল, এই রাশিটা থেকে তুমি এই জিনিসটা পাইছো, তাই না ভাইয়া, এটা পাইছো, অর্থাৎ এই জিনিসটাকে আমরা কি এভাবে লিখতে পারবো কিনা বলো তো একটু, এই জিনিসটাকে, অর্থাৎ আমরা কি এটা লিখতে পারবো কিনা, সুতরাং, সুতরাং কজে, কজে সাইন a মাইনাস পাই বাই 6, এটা সমান কি এটা লেখা যাবে কিনা, এই যে হাফ ইন্টু সাইন 2a মাইনাস পাই বাই 6, 2a মাইনাস পাই বাই 6 মাইনাস 1/4, এটা বলা যাবে কিনা বলো, এটা বলতে পারবো, বলা যাবে। ওকে, এখন দেখো, সো এই রাশিটার মান বৃহত্তম হওয়া মানে এটার মানও কি হওয়া, বৃহত্তম হওয়া, তাই না? So আমি যদি এইটার বৃহত্তম মানটা বের করতে পারি, আলটিমেটলি কারটা বেরো যাবে, এটা বেরো যাবে না? এখন দেখো খেয়াল কর, এই জায়গায় হাফ কনস্ট্যান্ট, হাফটা কি কনস্ট্যান্ট, এর কোনো চেঞ্জ আছে, চেঞ্জ নেই। 1/4 এটাও কি কনস্ট্যান্ট, এর কোনো চেঞ্জ আছে, নাই। তাহলে এই মানটা বড় হবে নাকি এই মানটা ছোট হবে, ডিপেন্ড করতেছে কার উপর, এটার উপর না, বলো এটার উপরে কিনা? তাহলে এই মানটা বড় হওয়া, এই মানটা ছোট হওয়া ডিপেন্ড করতেছে কার উপর, এটার উপর, সাইনের উপর। সাইনের সর্বোচ্চ মানটা কত, 1, সাইনের সর্বোচ্চ মান কত, 1, সাইন ম্যাক্সিমাম কত, 1। তাহলে ভাইয়া সাইনের, এদিকে দেখো, সাইন এবং কস, সাইন এবং কস দুইটার ম্যাক্স ভ্যালু হচ্ছে 1, ম্যাক্স ভ্যালু কত, 1, আর দুইটার মিনিমাম ভ্যালু কত,
-1 মিনিমাম ভ্যালু কত সাইন এবং কস দুইটার ম্যাক্স ভ্যালু হচ্ছে 1 আর মিনিমাম ভ্যালু কত -1 তাহলে আমাকে যেহেতু সর্বোচ্চ মান বের করতে বলছে সাইনের সর্বোচ্চ মানটা কত +1 না তাহলে আমাকে বলো তাহলে ভাই এই রাশিটার মান যদি সর্বোচ্চ হইতে হয় তাহলে এই যে মানটা আছে এই যে মানটা আছে এটাকে সর্বোচ্চ হইতে হবে না সর্বোচ্চ হইতে হবে কিনা তাহলে আমরা বলতে পারি সাইন 2a - π/6 যদি সর্বোচ্চ হয় যদি সর্বোচ্চ হয় তাহলে বৃহত্তম মান পাওয়া যাবে তাহলে বৃহত্তম মান পাওয়া যাবে বৃহত্তম মান পাওয়া যাবে তাহলে বৃহত্তম মান পাওয়া যাবে এটা বলতে পারবো না এখন বল সাইনের সর্বোচ্চ মানটা কত 1 তাহলে এখন বলতে পারি আমরা তাহলে সাইন 2a - π/6 এটা সর্বোচ্চ মানটা কত 1 তাহলে ভাইয়া তা এখন বলো তো আমাকে আমাকে একটা কথা বলো তো আমাকে একটা কথা বলো সাইন কত ডিগ্রি মান 1 90 তাহলে 2a - π/6 ইকুয়ালস টু কত ইকুয়ালস টু π/2 তাহলে ভাইয়া তাহলে এখন বলা যাবে তাহলে 2a সমান π/2 প্লাস π/6 না এটা মানে কত 2π/3 এটা আসবে তাহলে এখান থেকে আমরা এর মানটা কত পাবো এর মানটা পাওয়া যাবে 2π ডিভাইডেড বাই কত 6 তাহলে π/3 তাহলে এর এর মানটা কত হইলে বৃহত্তম হবে এর মানটা 60 ডিগ্রি হইলে কত ডিগ্রি এর মানটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই রাশির মানটা কত হবে সর্বোচ্চ হবে কথা কি বুঝতে পারছো কথা বোঝা গেছে লিখো সুন্দর করে লিখো তুমি ছবি তুলতেছো কেন লিখো এই কি লিখতে ইচ্ছে করতেছে না ডামিস ঠিক আছে লিখো মাহিন শেষ ঠিক আছে তোমাদের নেক্সট এক্সট্রা ক্লাস কবে কালকে আগামীকাল আছে না আগামীকাল আছে আছে আসলে আছে আচ্ছা আগামীকালের ক্লাসটা তাও একটু নোটিশ চেক করিও গ্রুপে আগামীকালের ক্লাসটা নিতেও পারি নাও নিতে পারি একটু গ্রুপ চেক করবা সবাই ইচ এন্ড এভরিবডি সবাই গ্রুপ চেক করবা ওকে ঠিক আছে যাও আর আজকে রেগুলার ক্লাস কয়টায় 3টা 4টায় 5টা 6টায় যাও থ্যাংক ইউ গো